ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এখানে দেখো দুইটা জিনিস তোমাকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে বলো, এ এ বলতে আমরা কি বুঝাই? হোয়াট ইজ এ? So first term. First term. The one which is the first term is known as the a. In this case, 2 is the first term. শুধু টার্ম বললে হবে না, তোমাকে টার্মের সাথে আরো কিছু নাউন ইউজ করতে হবে। টার্ম হচ্ছে কমন নাউন, এর সাথে তোমাকে আরো একটা নাউন ইউজ করতে হবে। যেমন এই এই যে উপরের এই নাম্বার গুলো, যে উইচ টার্ম, এটাকে আমরা বলছি টার্ম নাম্বার, যে কোন টার্মটার কথা তুমি বলছো। আর এগুলোকে আমরা বলবো টার্ম ভ্যালু। টার্ম ভ্যালু, হ্যাঁ। টার্ম ভ্যালুকে আমরা এক্সপ্রেস করি ইউজুয়ালি টিএন দিয়ে, টিএন দিয়ে। আর টার্ম নাম্বারকে আমরা এক্সপ্রেস করি সিম্পলি এন দিয়ে। তাহলে এন মানে কি বলো? টার্মের নাম। টার্মের নাম্বার। তুমি কত নাম্বার টার্ম চাচ্ছ, তাই না? এন মানে হচ্ছে টার্ম নাম্বার, তুমি কত নাম্বার টার্ম চাচ্ছ। আর টিএনটা কি? টার্ম ভ্যালু। হুম, আচ্ছা, গুড। তাহলে আমি যদি বলি যে আমার ক্লাসে যার রোল হচ্ছে 41, সে এক্সামে পেয়েছে 70 আউট অফ 80, তা বলো এখানে কোনটা টার্ম ভ্যালু, কোনটা টার্ম নাম্বার আর কোনটা টার্ম ভ্যালু? 41 হচ্ছে টার্ম নাম্বার আর 70 হচ্ছে টার্ম টার্ম ভ্যালু। হ্যাঁ, তাহলে যে 41st মানে যার রোল 41, এইটা হচ্ছে টার্ম নাম্বার, মানে কত নাম্বার টার্ম তুমি চাচ্ছ। আর এটা হচ্ছে টার্ম ভ্যালু, মানে তুমি যে টার্মটার কথা বলছো, যে পজিশনটার কথা বলছো, সেই পজিশনের ভ্যালু কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্যাট পজিশন, সেটাকে আমরা বলছি টার্ম ভ্যালু। তো টার্ম নাম্বারকে আমরা এক্সপ্রেস করি এন দিয়ে, আর টার্ম ভ্যালুকে আমরা এক্সপ্রেস করি টিএন দিয়ে। আচ্ছা, তাহলে আমি যদি বলি n is equal to 1, this means what? n equals to 1 means টার্ম নাম্বার 1। term number 1. That means we are talking about first term, isn't it? We're talking about first term. The T1 has got another letter. T1, we can represent T1 by another letter. What is that letter? Sir, A. A. First term, then the value of the first term, that means T1, can be also expressed by the letter A. So till now we have learned some symbols, that is the n is the term number, Tn is the value of the term, and A means the first term. Okay. Now, in case of arithmetic sequence, there is one more thing. সেটা হচ্ছে D. D stands for common difference. Common difference between term values. Common difference between কি? Term values. Between term values directly না বলে, it will be much more better if we write it like adjacent term values. Adjacent term values. है ना? Adjacent term values. Adjacent means বল না কেন? হ্যাঁ, পরস্পর মানে পাশাপাশি। সাইড বাই সাইড। এই ছেলেপেলেগুলো নিশ্চয়ই একটা প্রেম করে না, এজন্য অ্যাডজাসেন্ট মিনিং জানে না। আচ্ছা, আমিও তো করি না, আমি জানি না। আচ্ছা, ওকে, যাই হোক, ভালো। তো বলো 2 থেকে 6 এর হোয়াট ইজ দ্য ডিফারেন্স? 4 4
+4 না -4? +4 +4 4 এটা আমরা কিভাবে বের করতে পারি? 6 - 2, isn't it? yes sir Yes. দেখো এখানে নিয়মটা হচ্ছে তুমি যে নাম্বারটাকে ফোকাস করছো ঠিক তার আগের নাম্বারটাকে তুমি নিবা, নিয়ে মাইনাস করবা। যেমন এখানের ডিফারেন্সকে আমরা বলতে পারি 6 - 2, the number later minus the number before, the number final minus the number initial, মানে পরের নাম্বার মাইনাস আগের নাম্বার। এখানে ঠিক তাই দেখো, it's 10 minus কি 6, এখানেও দেখো ঠিক তাই, এটা কি 14 minus 10। 10 হ্যাঁ, তাহলে এই যে টার্ম ভ্যালুস গুলোর মধ্যে যে সেই ডিফারেন্সটাকে আমরা কোন লেটার দিয়ে প্রেজেন্ট করছি বলো? ডি। কোন লেটার দিয়ে? ডি। আর ওটা অ্যাকচুয়ালি কি? ইট ইজ দ্য কমন ডিফারেন্স বিটুইন দ্য অ্যাডজেসেন্ট টার্ম ভ্যালুস। হ্যাঁ, অ্যাডজেসেন্ট টার্ম ভ্যালুস, এটাকে আমরা বলছি কমন ডিফারেন্স ডি। আচ্ছা, এখন এই যে এই জিনিসগুলোকে ফোকাস করে উই হ্যাভ সাম ফর্মুলা ফর অ্যারিথমেটিক সিরিজ। ওই যে আমি আগেই বলেছি যে যেহেতু আমরা এগুলোকে সিরিজ বলছি, তাহলে নিশ্চয়ই এদেরকে এক্সপ্রেস করার জন্য কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে নাকি? তাই না? নাহলে কি আমরা সিরিজ বলতে পারবো? সিরিজ তো বলতে পারবো না। হ্যাঁ, সেটা হচ্ছে, দেখো ফর্মুলাগুলো লিখে নাও। Tn মানে nth টার্ম ভ্যালু, তুমি যে ভ্যালু চাচ্ছ সেই ভ্যালু, the required value is equal to the first value মানে a plus n minus 1 into d। এই ফর্মুলাকে ইউজ করে তুমি একটা সিরিজের যে কোনো টার্মের ভ্যালু তুমি বের করতে পারবে, যে কোনো টার্মের ভ্যালু। হ্যালো ওকে, তাহলে এই যে Tn টা মানে কি? Tn টা হচ্ছে তুমি যে টার্মের ভ্যালু চাচ্ছ, তাই না? Tn মানে হচ্ছে টার্ম ভ্যালু, isn't it? Tn means what? Tell me. It means have টার্ম ভ্যালু। Okay. Term value. A means ফার্স্ট টার্ম। first term, আর n মানে তো টার্ম নাম্বার, আর d মানে হচ্ছে কমন ডিফারেন্স। হ্যাঁ, ওকে। নাও এখানে আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে Sn, সাম অফ n টার্মস। সাম অফ কে? n টার্মস। দেখো এইটা কিন্তু মনে রাখাটা আরো ইজি, মানে কারণ এই ফর্মুলা আর এই ফর্মুলা রিলেটেড। এই সাম অফ n টার্মস বলতে আমরা কি বোঝাচ্ছি আমি বলবো। আগে তুমি এই জিনিসটাই এই ভিতরে লেখো, a plus n minus 1 into d। লিখছো এই সেম জিনিসটা? এবার জাস্ট এক্সট্রা মডিফিকেশন হচ্ছে এখানে একটা 2 লেখো, বাইরে একটা n/2 লেখো, এই আর কিচ্ছু না। Sum of the n terms, sum of the terms from the first term। স্যার, হ্যাঁ, এই ফর্মুলাটা কি মেমোরাইজ করতে হবে? আমি যত জানি তোমাকে মেমোরাইজই করতে হবে, কারণ তোমাকে এটা এক্সামে দিবেন। তো তুমি যদি এই চ্যাপ্টারের কোশ্চেন আনসার করতে চাও, মেমোরাইজ করে ফেলাটা অবশ্যই ভালো তোমার। আর তুমি যদি চাও যে স্যার আমি এটা আনসার করবো না, আমি ব্ল্যাঙ্ক লিখে আসবো, এটা তাহলে দরকার নেই মেমোরাইজ করার।
স্যার আমি কি বলছি একবারও যে ব্ল্যাঙ্ক রেখে আসবো? না না, আমি তো এই জন্য বলছি যদি, ইফ, মানে হবেই বলছি না, হতেও তো হতে পারে। পারে। হ্যাঁ। Sum of all the terms from first term. তাহলে আমরা এই যে এই সামের যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি, এটা কোন টার্ম থেকে? First term. ফার্স্ট টার্ম থেকে। ফার্স্ট টার্ম থেকে। এবারে আমরা এটা একটা এক্সাম্পল দেখি, দেখো। দেখো ফর্মুলা দুটোর মনে রাখাটা ইজি। a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, আবার নিচেরটাও a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, শুধু a এর সাথে n টা 2 ইন্টু হবে, বাইরে একটা n বাই 2 হবে, শেষ। হ্যাঁ, স্যার আচ্ছা। যেকোনো একটা মুখস্থ করলেই হবে। না, দুইটাই করতে হবে, কারণ Okay. এইটা দিয়ে তো কি হলো? স্যার কি হলো? এই মুন্নি, এমনি তো বদনাম আছে, কি তুমি সব মাইকটা মিউট করে দাও। স্যার বাসা কাছে আছে, মার দিয়ে আসেন। এখন আবার সাইকেলে করে যাবো, এতগুলা স্ট্রেংথ নষ্ট, রাস্তায় এক কাপ চা খাইতে হবে। বাসায় গেলে পাবেন না, বাসায় তালা। কেন, তোমাকে কি বাইরে থেকে বের করে দিছে? আরে না, আমরা বাসায় নেই, 1 মাস এই ফুপি বাসায়। মানে 1 মাস আগেই বাইরে থেকে বের করে দিছে তোমাকে? আরে স্যার ফুল ফ্যামিলি ধরে ফুপি এ, বাসায়। ও আচ্ছা, তার মানে কি বাড়িওয়ালা বের করে দিছে? আরে না, তাহলে ফুল ফ্যামিলি শুদ্ধ বাইরে? ফুপিরা ঢাকায় গেছে, এই জন্য দাদি টেক কেয়ার করার জন্য আমরা এখানে। ও আচ্ছা, সেটা। আচ্ছা, ঠিক আছে। স্যার সবকিছু এত নেগেটিভ ভাবে কেন না? কই নেগেটিভ? নেগেটিভ ভাবে না, মনে হ্যাঁ, পড়ে। সেটাই। আচ্ছা আচ্ছা, এই যে টি এনটা কি? এটা হচ্ছে টার্ম ভ্যালু। টাইম ভ্যালু। টার্ম ভ্যালু। আর এস এনটা কি? সাম অফ অল দ্য টার্মস। অল দ্য টাইম। যেমন উপরের সিকোয়েন্সটা তুমি দেখো, 2 6 10 14, 2 6 10 14। আমি এটা আবার লিখছি, খেয়াল করবা। 2 6 10 14। তো বলো, what is the first term? Last 4. First term? 2. First term 2. First term is 2. Okay. What is the common difference? 4. 4. Plus 4. 4. Okay. আর শুধু 4 বললেও তো চলে। নাও এখন আমি তোমাকে একটা কোয়েশ্চেন করলাম। আচ্ছা, এটা তো ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম। আমি তোমাকে বললাম what is the 30th টার্ম? 30th টার্ম কত এই সিকোয়েন্সের? what is the 30th টার্ম? এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এটা ফোর্থ টার্ম, এইভাবে করে 30th টার্ম কত? তার মানে you have to find T30, তোমাকে 30th টার্মের ভ্যালু বের করতে হবে। তো Tn এর ফর্মুলা কি? a plus n minus 1 d। হ্যাঁ, তো বসাও a প্লাস, আমাদেরকে কোন টার্ম বের করতে হবে? কোন টার্মের ভ্যালু বের করতে হবে? 30th টার্মের। 30th টার্মের। তাহলে এখানে 30 minus 1 multiplied by কমন ডিফারেন্স কত? 4। ডি কত? 4. 4 করো, কত আসে? 180। 118. 118। তার মানে 30th টার্মে কি আছে? 118 আছে। তাহলে তার মানে 30th টার্মের 30th term has got the value 118.
কি বুঝলে কিনা? Yes, sir. Sir. এখন আমি যদি বলি, হ্যাঁ বলো। ওকে, আমি যদি বলি হোয়াট ইজ দ্য সাম অফ all terms from 1st to 30th, মানে প্রথম টার্ম থেকে 30th টার্ম পর্যন্ত সবগুলো টার্ম ভ্যালুর অ্যাড করলে কি আসবে? হোয়াট ইজ দ্য সাম? তো আমাকে এখন খেয়ে দে কাজ কাম আছে, আমি এখন এমনটা করবো 2 প্লাস 6 প্লাস 10 প্লাস 14 প্লাস 18 প্লাস 22। আমার কি বাসায় আব্বা আম্মা নাই নাকি? আমার কি ওয়াশরুমে যাওয়া লাগবে না নাকি? আচ্ছা, ভালো কথা মনে হয়েছে, আসতিস তারা। ওকে, চলে আসছি। Congratulations. Congratulations, sir. থ্যাংক ইউ। You're আমি এখন welcome. ফ্রি হয়েছি অনেক, আমার পেটও খালি হয়েছে। হ্যাঁ, আসলে পানির ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তো এখানে তো মাত্র 1 2 3rd 4th 5th 6th 6টা টার্ম লিখেছি। এবার ওরে বাবা, তো দেখি আমরা এইভাবে করে করে কি 30টা টার্ম লিখে আমি তারপরে অ্যাডিশন করব? আমি তোরাই বলছিলাম যে আমার কি আর খেয়ে দে কাজ কাম নাই, আমার কি রাতে ভাত খাইতে হবে না, আমার তো অনেক কাজ আছে। তো এই জন্য তাহলে অত কি দরকার, উই হ্যাভ আ শর্টকাট ফর্মুলা। সেটা কি? সাম অফ n টার্মস ইজ ইকুয়াল টু, আগে ফর্মুলাটা লিখি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, পরে এখানে একটা 2, পরে এখানে n/2। তাহলে এখানে আমাদের বলেছে প্রথম 30টা টার্ম, ফার্স্ট টার্ম থেকে 38 টার্ম পর্যন্ত। তো ফার্স্ট টার্ম থেকে 38 টার্ম মানে n হচ্ছে 30, তাহলে 30/2, 2 ইন্টু ফার্স্ট টার্ম কত জন ছিল? 2 ফার্স্ট টার্ম ছিল 2, n মানে 30, n হচ্ছে 30 মাইনাস 1 আর d হচ্ছে কমন ডিফারেন্স 4 ইন্টু 4, কত আসে? 1800। 1800। তার মানে যদি ফার্স্ট টার্ম থেকে 38 টার্ম পর্যন্ত যতগুলো নাম্বার হচ্ছে সবগুলো নাম্বারকে আমি যদি অ্যাড করি, আমি তাহলে কত পাবো বলতো? 1800. 1800 পাবো। এই যে Sir, একবারে বেড়ে গেল। হ্যাঁ বলো। sir, ক্যালকুলেটরে কি ওই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এগুলো তো লাগে না স্যার, নরমাল একটা অত দিলেই তো ইম্পর্টেন্ট না, হ্যাঁ এটা দিলেই হয়। আচ্ছা সেটাই। তাহলে বলো অ্যারিথমেটিক টার্মের এটা বুঝতে কোনো সমস্যা আছে? No এই problem. ফর্মুলা দুইটা না, হোপফুলি না। আগে একটু সেভ করি আমি। ওকে সেভ। তাহলে আমরা অ্যারিথমেটিক সিকোয়েন্সের আমরা ফর্মুলা দেখলাম, আমরা কিছু টার্মের সাথে পরিচিত হলাম, সেটা হচ্ছে n। n মানে হচ্ছে টার্ম নাম্বার, যে কোন নাম্বারের টার্মটা আমি চাচ্ছি, কত নাম্বার টার্ম সেটা। tn মানে হচ্ছে টার্ম ভ্যালু, যে ওই টার্মের ভ্যালু কত। আর d মানে হচ্ছে কমন ডিফারেন্স।
ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স, আর এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম। আচ্ছা, তাহলে জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে এটা কি হবে সেটা আমাদেরকে জানতে হবে। আমরা নেক্সট অ্যাডিশনাল ম্যাথ ক্লাসে উই উইল ডু দ্য প্রবলেমস অফ অ্যারিথমেটিক এন্ড জিওমেট্রিক সিরিজের। Okay, sir. আচ্ছা, জিওমেট্রিক সিরিজটা, যদিও জিওমেট্রিক সিরিজের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, there are two classification of geometric series. আজকে আমি জিওমেট্রিক সিরিজের ক্লাসিফিকেশন দিয়ে শেষ করব। পরের ক্লাসে ইনশাআল্লাহ আমি জিওমেট্রিক সিরিজের ফর্মুলা দিয়ে শেষ করে তারপর আমরা ডিরেক্টলি কোশ্চেন পেপার করব। আর আমি কিন্তু এ লেভেলস পেপার করব, আমি বলে দিচ্ছি। For the arithmetic and geometric series formula, the chapter we have to do A level papers because we don't have that much O level questions available for this chapter, because this chapter is recently added in the 2020 syllabus. This chapter was never before in the additional math syllabus. Okay, so we have to do the A level papers. তোমরা কিন্তু আবার যেন ভয় পেও না, don't be afraid, because the A level papers of this chapter, you will get the same type of questions there that you are going to get in your exams, the main O level exam. Okay, ঠিক আছে স্যার, শেষ হইতে কত সময় লাগবে ক্লাস? আর 5 মিনিট। আচ্ছা আচ্ছা, তো ধরো আমি বলছি 16, তারপরে 32, তারপরে 64, তারপরে 128। আচ্ছা, do you think there is a common difference here? +16. No, but we have a common multiplication. No, এটা +16, এটা +32, এটা +64, so there is no common difference, কোনো common difference তো নেই। Into 2. এটা into 2, তাহলে what kind of sequence is this? Geometry. আচ্ছা, so you are multiplying a number, a common number which is greater than 1, isn't it? Yes. Yes, sir. Whose positive value is greater than 1. আচ্ছা, whose positive value, এটা মানে আমি কি বোঝাচ্ছি দেখো, যেমন ধরো বললাম -3। আচ্ছা, forget the minus, without minus this number 3 is greater than 1 or less than 1? Greater than 1. Okay. Greater than 1. If any minus is present here, forget it. Just look at the number. Forget any minus sign. Okay, so you are multiplying a number whose value or which is greater than 1, isn't it? Greater than Yes. 1. Okay, now tell me, what about this? You can say as into 1/2 or divide by 2, it's all the same. Jesus. So it's 8, 4, 2, 1. 2, ওই 2 পর্যন্তই যায়, 1 পর্যন্ত না যায়, যাও তো যাবে। আচ্ছা, so here forget the plus or minus, just look at the number. Do you think this number is greater than 1 or less than 1? Sir, less than 1. Less Less than than 1. 1. It is 0.5, isn't it? Yes. 0.5. Yes. Okay, it is less than 1. Okay, so you may multiply number whose positive value is greater than 1, or you may multiply number whose positive value is less than 1. So if you make a geometric sequence by multiplying a number
কেয়ারফুল, মন দিয়ে শুনবা। if you make a geometric sequence, sorry, if you make a geometric sequence in which the positive value of the common number is greater than 1, the positive value of the common multiplied number is greater than 1, that sequence we call as the diverging geometric sequence. Diverging geometric sequence. Oh, Diverging মানে আচ্ছা। it's getting bigger. It's getting bigger. মানে like this, ওই যে ফিজিক্সের লেন্সে পড়ছো না, যে এরকম একটা লেন্স ধরো, যেখানে লাইট আসছে, লাইট আসলে কি হয়, লাইট ইজ গেটিং স্প্রেড, মানে ছড়ায় যাচ্ছে। হ্যাঁ, ওই সেন্সে আর কি ডাইভার্জিং। আর যদি স্যার ছোটর দিকে যায় তাহলে? ছোটর দিকে যাবে বলতে ইট উইল গো ক্লোজ টু জিরো। যেমন এইটা আস্তে আস্তে কি হবে, 2 এর পর হবে 1, 1 এর পরে হবে 0.5, 0.55 পরে কি হবে 0.25, এইভাবে করে আস্তে আস্তে ছোট হতে হতে কি হবে, একেবারে অনেক পরে যে আলটিমেটলি কি হবে, সেটা 0 হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা কখন হচ্ছে, এটা হচ্ছে when you are multiplying a number whose positive value is greater than 1 or less than 1, বলো। less than 1। তুমি যদি এরকম কোন নাম্বার মাল্টিপ্লাই করো whose positive value is less than 1, then you will get a geometric sequence that will ultimately end at an infinite distance. It will ultimately end by forming 0. It will form 0 and that's the end. So this kind of sequence we call the converging geometric sequence. কারণ এটা কি হচ্ছে দেখো, আলটিমেটলি ওরা কিন্তু একটা জায়গাতে এসে থামতেছে, তাই না, 0 তে এসে থামতেছে, বাট এইটা কি থামবে? 16, 32, 64, 1, ও তো বড় হচ্ছে, তো হয়েই যাচ্ছে নাকি, না থামবে না, ওর কিন্তু থামার কোনো লক্ষণ নাই। এই জন্য এটাকে আমরা বলছি ডাইভার্জিং জিওমেট্রিক সিকোয়েন্স। আর এইটা আলটিমেটলি ছোট হতে 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 at infinite distance it will become 0. এই জন্য এই সিকোয়েন্সটাকে আমরা কি বলছি বলতো, কনভার্জিং জিওমেট্রিক সিকোয়েন্স। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে জিওমেট্রিক সিকোয়েন্স দুই রকম, একটা হচ্ছে কনভার্জিং জিওমেট্রিক সিকোয়েন্স মানে ডাইভার্জিং জিওমেট্রিক সিকোয়েন্স, আর একটা কি কনভার্জিং জিওমেট্রিক সিকোয়েন্স। বলো, নাও টেল মি where is the problem to understand? No problems. Nowhere. দেখি কি ল্যাব শিখছো। আচ্ছা, 1000 into 3/2 কত আসে? স্যার 1580। 1580। 1580 শুধু 1500। আচ্ছা, 1580। আচ্ছা জি স্যার, বিরাট সমস্যা, আমার লিসেনিং এ তো বিরাট সমস্যা। শোনার সমস্যা তো বলা যাবে না, ওটা বললে তো প্রবলেম আছে, তাই বলতে হবে যে লিসেনিং এ প্রবলেম। এটা কি আসে বলো? 2225। 2225। 50। আচ্ছা, আমি আর সামনে না আগাই, আমি বুঝতে পেরেছি আমার শোনায় বিশাল সমস্যা হয়েছে। স্যার আমার বলাতে সমস্যা ছিল। আচ্ছা, ওর বলাতেও সমস্যা হয়েছে, আমার শোনাতেও সমস্যা হয়েছে, তাহলে আমরা ওদিকে না যাই। আচ্ছা বলো, এটা কি ডাইভার্জিং জিওমেট্রিক সিকোয়েন্স না কনভার্জিং? কনভার্জিং জিওমেট্রিক সিকোয়েন্স। কেমনে মাশরাফ? বড়র দিকে যাচ্ছে। বড়র দিকে যাচ্ছে? ও আচ্ছা, ও আচ্ছা, মাই ব্যাড। আচ্ছা, সেটাও ভুলে যাও, ফরগেট দিস। নাও টেল মি,
How will you understand that this is a diverging geometric কারণ এটা sequence? 1 এর থেকে বড়, কারণ এটা 1.5 Yes, the number which you are multiplying, the number which you are multiplying is greater than Greater 1. than 1 is called হ্যাঁ। diverging. Forget any negative number. Okay, now tell me. What about this now? What about this sequence? Converging. How? এটা 1 থেকে Converging. ছোট। 1 থেকে না Less than Uh, 1. Because the number which you are difference- multiplying is the Less number than which you 1. are multiplying is less than Which 1. is- So yes. this sequence is going to be a converging sequence, geometric sequence. আমি না আউট হয়েছিলাম। আচ্ছা না ওটাই বলছিলাম যে এখানে কোনটা কনভার্জিং আর কোনটা ডাইভার্জিং। আচ্ছা এবার তুমি বলো তো, তুমি বলতে পারলে আমরা তাহলে এন্ডিং করে দিচ্ছি। বলো। স্যার আমি একটু শুনতে পাচ্ছিলাম যে স্যার উপরেরটা ডাইভার্জিং নিচেরটা কনভার্জিং। ব্যাস তাহলে তো হয়ে গেছে, তাহলে আমি কি বলবো? হয়ে গেছে। না এর আগে আমি কিছু বলিনি। স্যার Yes. কপিগুলো আজকে পাঠিয়ে দিবেন? কপিগুলা? হ্যাঁ প্লিজ। ও আর না, আমার কেমিস্ট্রির বাকি আছে, কেমিস্ট্রি চেক করে একবার একসাথে করে পাঠাই। পরের স্যার পাঠিয়ে দেন না। আচ্ছা দিব আমি এখন বাইরে যাব, তারপরে আমি এসে পাঠিয়ে দিব। ওকে, তাহলে এটা আমি পুরো ক্লাসটা আমি সেভ করে রাখছি, পুরো পেপারটা আমি সেভ করে রাখছি। কেউ কি কোনো স্ক্রিনশট নিতে চাও কোনো পার্টের? আমি Yes, স্ক্রিনশট sir. করে নিয়ে গ্রুপে পাঠিয়ে দিই। হ্যাঁ মানে তোমার কি নেওয়া হয়ে গেছে নাকি নিবা? নিব। আচ্ছা রেকর্ড কে করতেছে? রেকর্ড করতেছে। মাশরাফ করতেছিল। একটু পোস্ট করে দিও। Okay. 5 4 হয়ে 3 গেছে। 2 1 ডান স্যার লাগবে না খাতায় স্ক্রিনশট নিতে লাগে 1 2 5 4 3 ডান 2 1 এটা বাঁকাইনি। 5 4 3 2 1 Okay, so that's all for today. Thank you everyone. Goodbye. Allah Hafiz. Allah Hafiz, sir. Assalamu alaikum. Assalamu alaikum. Walaikum assalam.